প্রিয় ভাইয়ের আমার, একজন লেখক যখন একটি বই লেখে, সংকলন করে, তৈরি করে, রচনা করে, সেই বইয়ের শুরুতেই তিনি লিখে দেন, তিনি বলেন এই বই লিখতে গিয়ে কোনো ভুল থাকতে পারে, ভ্রান্তি থাকতে পারে। এই ভুলগুলি আপনারা পড়ার পরে এই ভুলগুলি আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে তা সংশোধন করে নেব আমি। ভুল থাকতে পারে। এখানে দুইটা বিষয়। এক নাম্বার, তিনি ভুলের কথা স্বীকার করছেন, এই কিতাব বলতে আছে এটা স্বীকার করছেন। দুই নাম্বার, সে নিজের দুর্বলতা প্রকাশ করছেন। কিন্তু রব্বে কারিম দয়াল আল্লাহ তাআলা এমন কোরআনুল কারীম আমাদের জন্য দিয়েছেন। রব্বে কারিম কোরআনুল কারীমের শুরুতেই নিজের প্রশংসা, নিজের মহত্ব প্রকাশ করে রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সীমাহীন, অসীম দয়ালু আল্লাহ তাআলা, অর্থাৎ তিনি সকল ক্ষমতার মালিক। শুধু তাই নাই, কোরআন কারীম খুলে দেখেন রব্বুল আলামিন কিছুক্ষণ পরে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই, ভুলের অবকাশও নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয় বোঝাতে চাইছেন। এই কিতাবের গ্রন্থকার রচনা যিনি করেছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলছেন আলামিন, পৃথিবীতে যত জগৎ সমূহ আছে, সকল জগৎ সমূহের সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। রব্বে কারীম এই কোরআন কারীমের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই কোরআন শব্দের মধ্যে কোরআন কারীমের একটি বৈশিষ্ট্য পাওয়া যায়। যারা আলেম আছেন আপনারা জানবেন, এই কোরআন শব্দের মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন, এই সব দুইটা শব্দ থেকে এসেছে। এক নম্বর শব্দ হচ্ছে, এই কোরআন থেকে শব্দটি আসছে কারণন থেকে। কারণন শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, একত্রিত হওয়া, শক্ত হওয়া। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের এক একটি হরফ আরেকটি হরফের সাথে মিলিত। কোরআন কারীমের এক একটি শব্দ আরেকটি শব্দের সাথে মিলিত, এক একটি আয়াত আরেকটি আয়াতের সাথে মিলিত। শুধু তাই নয়, একটি সূরা আরেকটি সূরার সাথে সম্পৃক্ত। এই জন্য কোরআন কারীমকে কোরআন বলা হয়। কেমন মিলিত? আল্লাহ তাআলা কোরআনকে কিভাবে সাজিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু তাই নাই, আল্লাহ তাআলা কোরআন কারীমের এমন কিছু মিল দিয়েছেন যেগুলো পড়লে সান্দিক মিল পাওয়া যায়, ছন্দগত মিল পাওয়া যায়, পড়লে মনে প্রশান্তি লাগে। আমি যে সূরাটি তেলাওয়াত করলাম, রব্বে কারীম এমন ভাবে সাজিয়েছেন যে সূরার শুরুতে যে আয়াতগুলোর শেষে সিন রয়েছে, ঠিক কিনা? আছে না? শুধু তাই নাই, আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে মন মিল দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, কত সুন্দর মিল। পৃথিবীতে অনেক বই আছে যেগুলার এক একটা লাইনের সাথে একটা মিল পাওয়া যায় না, যার জন্য মানুষ বেশি পড়ে না। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যত ধরনের বই আছে তার মধ্যে যে বইটা অধিক পঠিত, অধিক পড়া হয়েছে, এমন বইয়ের নাম কি? কোরআন। কি? শুধু তাই নাই, বলতেছিলাম কোরআন শব্দটাকে দুই ভাবে আনা হয়েছে। এক নাম্বার হচ্ছে কোরআন শব্দের কারণ থেকে এসেছে। দুই নাম্বার, কোরআন শব্দটিকে কোরআন বলার কারণ হচ্ছে কোরআন শব্দটি কি আছে? মাকরুন থেকে। মাকরুন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত। পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, সব থেকে কোরআন কারীম বেশি পড়া হয়েছে। শুধু তাই নাই, এমন কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনুল কারীমে মানুষের যত কিছু প্রয়োজন, সকল চাহিদা মেটানোর সকল বিষয় আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। রব্বে কারীম বলেন,
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রব্বুল আলামিন বলেন, আমি এমন কিতাব, এমন কোরআন তোমাদেরকে দিয়েছি যে কোরআনুল কারিমে সকল বিষয় রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যা কিছু আপনার প্রয়োজন সকল কিছু আছে। আপনি মনে করতেছেন আমি তো রাজনীতি করি, রাজনীতির কথা এখানে আছে। সমাজের বিচারক আমি, কোরআনের বিধান আছে। আমি ইমাম মসজিদের, খতিব, মসজিদের কমিটি, এই সম্পর্কে আল্লাহ তাআলা আছে। রব্বে কারীম সূরাতুত তাওবার সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এখানে সুন্দর করে একটা আয়াত দেওয়া আছে। মসজিদ কমিটির যারা মসজিদ আবাদ করবে তাদের কি কি কোয়ালিটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে রয়েছে শব্দগত মিল, বাক্যের মিল এবং অর্থগত মিল। শুধু তাই নয়, রব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে সাজিয়েছেন। এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সামনে কোরআন তেলাওয়াত করতে লাগলেন, জিনরা তখন বলল, যে জিন যাদের বয়স 1000 বছর, 2000 বছর, জিনদের এরকম বয়স ছিল 500 বছর, 1000 বছর, সেই জিনরা তাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে। এই তাওরাত, জাবুর, ইনজিল শোনার পরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সেই জিনরা বললেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। কি আশ্চর্য ধরনের আমরা কিতাব শুনলাম। কই এত কিছু, এত তথ্য তো আমরা কোনো কিতাবে পাই নাই, তাওরাতে পাই নাই, ইনজিলে পাই নাই। শুধু তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন কাফের মুশরিকরা এটা করত, কোরআন আল্লাহ তাআলার কিতাব এটা স্বীকার করত। কিন্তু তাদের একটা ধারণা ছিল আমরা তো কোরআন হয়তো বানাইতে পারতাম, তাদের এরকম একটা ধারণা ছিল। রব্বে কারীম বলেন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলে দেন, তারা যে ধারণা করে কোরআন মানুষ তৈরি করতে পারে। রব্বে কারীম চ্যালেঞ্জ দিয়ে বলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলে দিন, তোমরা যদি মনে করো এই কিতাব মানুষের তৈরি, তোমরা বানাতে পারবা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বেশি না, বিসূরাতিম মিন মিসলি। সূরা বলেন আল্লাহ তাআলা, সূরাতিম কোরআন কারীমের যে ছোটটা সূরা আছে, যে সূরা সবচেয়ে বেশি ছোট, এমন একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তোমরা মনে করছো তোমরা বানাইতে পারবা, তোমরা তো আরবি জানো, তাহলে ছোট্ট একটি সূরা নিয়ে আসো। শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলেন, অন্য জায়গায় বলেন, শুধু কোরআনুল কারীমের ছোট সূরার মতো সূরা নয়, একটি আয়াত হলেও নিয়ে আসো। কাফেররা অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। সম্মানিত উপস্থিতি, এমন একটা কিতাব যেটা মানুষ বানানোর সক্ষমতা রাখে না। শুধু তাই নাই, এটা এমন কিতাব আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আসিস লা ইয়াতিহিল বাতিল। ইন্নাহু লাকিতাবুন আসিস, এটা একটা মর্যাদাপূর্ণ, সম্মানপূর্ণ, বিশাল সম্মানপূর্ণ একটা কিতাব। লা ইয়াতিহিল বাতিল, এখানে অসত্য, মিথ্যা কোনো কিছু নাই। দুনিয়াতে যত বই থাকে কিছু না কিছু ভুল থাকতে পারে, কিছু না কিছু মিথ্যা থাকতে পারে, কিন্তু কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো মিথ্যা নাই, ভুল নাই। শুধু তাই নাই, রব্বে কারীম কোরআনুল কারীম এমন একটি কিতাব দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বে কারীম বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, নাযিল করেছি, মা হুয়া শিফা, এটাতে রয়েছে রোগ মুক্তি, অর্থাৎ আমরা যেটাকে বলি ওষুধ, এই কোরআনে ওষুধ আছে। শুধু তাই নাই, ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব মুমিন যারা তাদের জন্য সুসংবাদ। এই কোরআনকে কেন শিফা বলা হলো? আমাদের দেহের যেমন রোগ থাকতে পারে, আমাদের অন্তরের রোগ আছে। এই অন্তরের রোগ, বেদাত, কুফর, নেফাক, শিরক, এই সকল রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই কিতাবকে শিফা। সম্মানিত উপস্থিতি,
এই কোরআনুল কারিমের অনেকগুলো নাম রয়েছে। এই কোরআনুল কারিমের অনেকগুলো নাম, আরেকটি নাম হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সুন্দরভাবে বর্ণনা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের মধ্যে ফুরকান শব্দ আছে না? আল্লাহ তাআলা বলেন, এই কিতাব এমন একটি কিতাব আমি রমজান মাসে নাজিল করেছি। হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, এটা মানুষের জন্য পথ নির্দেশক। কেমন পথ নির্দেশক? এটার কাজ কি? আল্লাহ তাআলা বলেন বাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ তাআলা বলছেন এই ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। এই কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরআন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারিমের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন বৈশিষ্ট্য কথা আলোচনা করেছেন। এই কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। বিজ্ঞানময় কিতাব বলে এই কিতাব বিজ্ঞানের কোনো কিতাব নয়, বিজ্ঞানের কোনো সাবজেক্ট নয়, কিন্তু বিজ্ঞানের যে বিষয়গুলি আছে সবগুলোই কোরআন থেকে নেওয়া। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান আজকে বলতেছেন এই যে আপনার আঙ্গুলের ছাপ, এটা আমরা সহজে বুঝি না। একটা সিম তুলতে গেলে আঙ্গুলের ছাপ লাগে, কোনো কিছু সই দিতে গেলে আঙ্গুলের ছাপ লাগে। আজকে বিজ্ঞান প্রমাণ করেন এই আঙ্গুলের ছাপ রহিমের সাথে করিমের মিল নাই, করিমের সাথে তার ভাইয়ের মিল নাই, ইভেন আমার ডান হাতের আঙ্গুলের ছাপের সাথে বাম হাতের মিল নাই। সিম কিনতে গেলে দুই হাতের কিন্তু ফিঙ্গার নেই, তার মানে হচ্ছে দুইটি আলাদা আলাদা। কাফেররা এক সময় ধারণা করত আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটির শরীর, এই গোস্তের শরীর দিয়েছেন, কবরে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর এই শরীর পচে গলে মাটিতে মিশে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বিচার করবেন? তারা বলছেন হাড্ডি মাংস শরীর শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা কিভাবে বিচার করবেন? আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন মানুষ কিভাবে ধারণা করে মরার পর শেষ হয়ে যাবে, অথচ আমি আল্লাহ তাআলা মানুষদেরকে এমন স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছি, একজনের এক আঙ্গুলের সাথে অন্য জনের আঙ্গুলের কোনো মিল নাই। আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্ট, এই আপনার হাড্ডি থেকে আপনাকে সে পুনরায় জীবিত দেওয়ার পর আপনি রহিম করেন, এটা বোঝা যাবে। শুধু তাই নাই, আধুনিক বিজ্ঞান বলেন একবার বলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, আরেকবার বলে চন্দ্র ঘুরে, আবার কেউ বলেন কেউ ঘুরে না, পৃথিবী তার চতুর্দিকে ঘুরে। এক সময় বিজ্ঞানীদের মাথায় ঘুরে, মিলাইতে পারে না। কিন্তু সেই 1400 বছর আগের কোরআনুল কারিমে রব্বে কারিম এই সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন চন্দ্র তার নিজস্ব কক্ষপথে ঘুরে, সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরে, পৃথিবীও তার নিজস্ব কক্ষপথে ঘুরে। কেউ কারো ওভারটেক করতে পারে না, যে যার গতিতে ঘুরতেছে। পৃথিবী কিন্তু ঘূর্ণায়মান করতেছে, আমরা এটা পাইছি না। এটার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু তাই নাই, এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই পৃথিবী এক সময় এটা পানির মধ্যে ছিল নড়াচড়া অবস্থায়। এই পৃথিবী যে একটা সৃষ্টি হয়েছে, বিজ্ঞানী বলেন এটা সৃষ্টি হওয়ার একটা সিস্টেম হলো একটা মহা বিস্ফোরণ হয়েছে। বিজ্ঞানের ভাষায়, সায়েন্সের ভাষায় বলে বিগ ব্যাং থিওরি। রব্বে কারিম সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে সুন্দরভাবে এই বিগ ব্যাং মহা বিস্ফোরণ সুন্দরভাবে বর্ণনা করেছেন। রব্বে কারিম বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা
كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون রব্বে কারীম বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু কাফিররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা এই জমিন এবং আকাশ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি তাদেরকে সেটআপ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম এই কোরআনুল কারীমের বিভিন্ন বৈশিষ্ট্য সুন্দরভাবে তুলে দিয়েছেন। চন্দ্র এবং সূর্য তাদের নিজস্ব পথে গতিপথ অবলম্বন করে চলতেছে। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান। সূর্য তার নির্দিষ্ট কক্ষ যে আছে সেভাবে সে চলছে। আজকে বিজ্ঞানীরা এই প্রমাণ দিচ্ছেন, অথচ আল্লাহ তাআলা সেই 1400 বছর আগের এই কোরআনকে বলে দিয়েছেন। আজকের বিজ্ঞানী, আধুনিক বিজ্ঞান বলেন এই যে লোহা আমরা ব্যবহার করি, এই লোহা এইটা পৃথিবীর, এটা মানুষ বা পৃথিবীর তৈরি করার মতো এটার যে মূল উপাদান সাধ্য নাই। বিজ্ঞানী বলছেন পৃথিবীতে যত তাপ আছে এই তাপে লোহা হয় না। অথচ আল্লাহ তাআলা বলেন আনসালনাল হাদিদ, আল্লাহ তাআলা বলেন এই লোহাকে আমি নিজে, আমি আল্লাহ তাআলা লোহাকে অবতীর্ণ করেছি, অর্থাৎ লোহাকে আমি দিয়েছি। শুধু তাই নাই, এই বিজ্ঞানের যত আবিষ্কার হবে কোরআনুল কারীম বোঝার তত সহজ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের মাঝে পাট আছে, লবণাক্ত পানি এবং মিষ্টি পানি আলাদা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন দুই সাগরের মাঝে চলাচলের মধ্যে তাদের অন্তরাল আছে, আলাদা পার্ট আছে। শুধু তাই নাই, এই রব্বে কারীম আরো সুন্দরভাবে বলেছেন এই যে মানব সৃষ্টির ইতিহাস। আজকের বিজ্ঞানীরা কিছু বেশি পণ্ডিত এরা বলে মানুষের তৈরি নাকি বানর থেকে। এরা আসলেও মনে হয় এদের কোনো জ্ঞানই নাই। আল্লাহ তাআলা কিভাবে মানুষ সৃষ্টি করেছেন এই জন্য বিশাল সুন্দর আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। মানব সৃষ্টির যে ধাপগুলি আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন। এই মানুষ তৈরির প্রথম উপাদান হচ্ছে এক ফোঁটা নাবাক পানি, সেই নাবাক পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, তারপর হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম কোরআনুল কারীমের সব দিয়েছেন আল্লাহ তাআলা এই কোরআন অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই কোরআনের সকল বিধান মানো, মানলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না এবং পরকালেও চিন্তা থাকবে না।